রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজ শুভ জন্মাষ্টমী তিথি, তাই তোমাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। সকাল থেকেই খুব মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে সারাদিন। তো চলো, আমাদের বাড়িতে আছে জন্মাষ্টমী পুজো, তোমাদেরকে দেখাই কিরকম ভাবে কি পুজো হয়। তো সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করো। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশন গুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। তো চলো, দেখতে থাকো, সারাদিন কত মজা করি। A few moments later. দেখো বন্ধুরা, আমাদের গোপালের এখনো সাজগোজ হয়নি। এবার সাজানো হবে, তারপর পুজো আরম্ভ হবে। হরে কৃষ্ণ। দেখো বন্ধুরা, আমাদের রাধা কৃষ্ণ রেডি, এবার পুজোতে বসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তুমি আলপনা দিতে পারো? কই দেখাও কিরকম দাও। করো আলপনাটা ভালো করে এঁকেও, তারপর আমি দেখাবো। বন্ধুরা দেখো, আমাদের গোপাল সেজে গুজে রেডি হয়ে গেছে, এবার পুজো শুরু হচ্ছে। কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। প্রসাদ গুলো দেখো গোপালে। গোপাল অলরেডি খেয়ে নিয়েছে। দই, মিষ্টি, ফলমূলাদি, আর গোপালের স্পেশাল ক্ষীরের কেক, মুজ, আর চকলেট, ক্যাডবেরি, কিচ্ছু বাকি নেই। বন্ধুরা, পুজো অলমোস্ট শেষ, এবার প্রসাদ খাওয়ার পর্ব। চলো, আমাদের এখানে ঝুলন পূর্ণিমা উপলক্ষে মেলা বসে। মেলাটা প্রায় এক সপ্তাহ থাকে, আর আজকে হচ্ছে তার শেষ দিন। আজকে জন্মাষ্টমী, মেলার শেষ দিন। তো চলো, শেষ দিন আমরা একটু মেলা ঘুরে আসি, তোমাদের সাথেও শেয়ার করব মেলাটা, পুরো ঘুরে দেখাবো কী কী পাওয়া যায় না পাওয়া যায়। সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বন্ধুরা, অলরেডি হাতে প্রসাদ চলে এসেছে জন্মাষ্টমীর। আগে প্রসাদ খাই ননি দিয়ে, ননিটা আগে খাই, তারপর বলছি তোমাদের কেমন। দারুণ। এরপর আমরা কি করি, কোথায় কোথায় যাই, দেখতে থাকো। 2 hours later. পুজো উপলক্ষে আমাদের এখানে মেলা বসে। মেলাটা কিরকম কি লাগে না লাগে তোমাদেরকে ওরা ঘুরিয়ে দেখাবো। আর মেলার মূল আকর্ষণ যেটা ঝুলন, সেইটাই তোমাদেরকে দেখাবো রাধা কৃষ্ণ। বন্ধুরা চলো, আমরা মেলার কাছে এসে গেছি, তোমাদেরকে দেখাই মেলাতে কি কি পাওয়া যায়। আর তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুরা, মেলাতে চলে এসেছি আমরা, এখান থেকে মেলা স্টার্ট করছি তোমাদের জন্য, দেখতে থাকো। দেখো বন্ধুরা, এটা বাচ্চাদের চড়ার জিনিস।
দেখো বন্ধুরা, সবাই বায়না করেছিল করেছে। যা ওঠ। দেখো 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 কান্না। ওই যা উঠতে গিয়ে পড়ে। দেখো একসঙ্গে সব মহিলা উঠে ঝাঁপাঝাঁপি করছে। ওট ওট, ওপর দিকে পেছন দিকে ঘুরে ওঠ। জোরে জাম্প কর, জোরে জাম্প কর। দেখো খাওয়া দাওয়ার কত জিনিস রয়েছে এখানে, কলা, আইসক্রিম, ফুচকা, ঘুগনি, চাট, তার আগে আচার। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো মেলাটি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এবং অনেক রকম ঠাকুরের স্টল। মানে 20 টাকা স্টল। দেখো বন্ধুরা, কাঠের কত রকমের জিনিস পাওয়া যাচ্ছে এখানে। আর আপনার প্রয়োজনীয় সাজার ইমিটেশন সামগ্রী টুকিটাকি যা দরকার কিনে নিন। একেবারে নিজের চোখে দেখে হাতে ধরে জিনিস যাচাই যা নেবেন একদম দামাদামি করবেন না, একদম আরেক মাস 20 টাকা। কত করে পাওয়া যাচ্ছে? 20 টাকা। চিন্তা করলে সময় নষ্ট হবে। 15 টাকা নেই, 20 টাকা। বাড়ি চলে যাবেন মেলা থেকে। 20 টাকা। আমাদের দোকানে আরো এত সব জিনিস আছে, সব জিনিসের নাম বলা তো সম্ভব নয়, তাই আমাদের দোকানে আসে। 20 টাকা। রাবার পেন্সিল এটা কত পড়ে? 20 টাকা। ম্যাজিক ক্লিপ নেই 20 টাকায়। সূর্যের পাতা নেই 20 টাকা করে সোজা কুচি কুচি পায়ে চলে আসুন আমাদের দোকান। আবার অর্ডার আরেক মাল 20 টাকা। 20 টাকা। বস্তা করে নিয়ে যাও। 20 টাকা। এটা আচারের স্টল। হবে না বৌদি, আপনার লালপুর থেকে বেনানো শাড়ি ছুটে আসুন এখানে ওই কানের দল 20 টাকা? 30 টাকা করে কানের দুল। কালেকশন অনেক আছে। এখানেও 30 টাকা করে। দেখো এখানে ময়ূরের পালক বাছাবাছি চলছে, কে কটা ময়ূরের পালক নিতে পারে।
কটা নিয়েছো? কত করে? দেখো বিভিন্ন রকমের আচার এখানে, শুধু আচার আর পাঁপড় কালেকশন নেই। কটাটা মশলা চিপস। ফটো কালেকশন। আবার আচারের দোকান দেখো সিউড়ি থেকে এসছে। পঞ্চাশ টাকা। দেখো এখানে ভ্যারাইটিস রকমের হ্যান্ডমেড ব্যাগ গুলো আছে। মন্দির মেন আকর্ষণ এটাই, যেখানে ঝুলন সাজানো হয় মন্দিরকেও। রাধা দেখো কি সুন্দর ঝুলনটা সাজানো হয়, অপরূপ লাগে দেখতে। তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে। নৌকা বিলাস কৃষ্ণের। বকাসুর বধ শ্রীকৃষ্ণের ঝুলন। অঘাসুর বধ শ্রীকৃষ্ণের গরু চড়ানো। কালিয়নাগ দমন ননি চুরি করা কৃষ্ণের। পুতনা রাক্ষসীকে বধ যশোদা ও নন্দগোপাল। বাসুদেবের নন্দালয়ে গমন বাসুদেবের যমুনা পার করা। কারাগারে কৃষ্ণের জন্ম। সপ্তম গর্ভের হত্যা। যুগল মিলন রাধা গোবিন্দের। অভিমন্যু বধ কুরুক্ষেত্রে যুদ্ধে। পার্থ সারথি দ্রৌপদীর বস্ত্রহরণ দুর্যোধনের। পাশা খেলা কৌরব ও পাণ্ডবদের মধ্যে। বলিরাজ ঐরাবধ জরাসন্ধকে বধ করেছিলেন ভীম। কৃষ্ণ কালী রাধার মানভঞ্জন। কংস মামাকে বধ করেছিল কৃষ্ণ। শ্রীকৃষ্ণের হোলি খেলা গোপিনীদের সাথে। গোপিনীদের বস্ত্র হরণ। রাধাকৃষ্ণের ঝুলন। দেখো কি সুন্দর অপরূপ লাগছে দৃশ্যটা। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। দেখো ওরা জিলিপি দিয়ে দৌড়াচ্ছে। গজা জিলিপির দোকান। দেখো বন্ধুরা ভেলপুরি চাট, এদিকে ফুচকা চাট।
ঘুগনি, এই সেই তোমার তারও গরম গরম চিংড়ি ভাজা, জিলেবি, গজা, মালপোয়া। মেলাতে এলে কারা কারা এসব খেতে পছন্দ করো একটু কমেন্টে জানিও। দেখো ইয়ে ওখানে গজা কিন্তু দাঁড়িয়ে গেছে, সব সামলাতে পারেনি। এই নিয়ে এসে আর কোনো ডিজাইন আছে? এই মেলাটা বসে চালতা বাগানে, মানে মানিকতলা চারমাথা মোড় থেকে যে রাস্তাটা বিবেকানন্দ রোড হয়ে গ্রিস পার্কের দিকে যাচ্ছে, সে তার মাঝখানেই চালতা বাগান, যেখানে দুর্গাপুজো হয় খুব নামকরা, তার ঠিক পেছন দিকটাতে এই মেলাটা বসে, পুরো রাস্তার ওপরে গোটা ফুটপাথটা জুড়েই। আর এই মেলাটা পুরো টানা 1 সপ্তাহ ধরে হয়। এটা বসে রাখি পূর্ণিমার দিন থেকে, মানে ঝুলন পূর্ণিমা যেটা, সেই দিন থেকে একদম জন্মাষ্টমী পর্যন্ত। এই 1 সপ্তাহ প্রচুর লোকজনের ভিড় হয় এখানে। তো তোমাদেরও যারা যাদের আসতে ইচ্ছা করবে তারা এই মেলাটা ঘুরে যেতে পারো অবশ্যই একবার। প্রত্যেক বছরই এই সময়তে এই মেলাটি বসে। দেখো এখানে খুব কম টাকায় উল্কি করে দিচ্ছে, মানে ট্যাটু বলে যেটাকে। তো চলো এবার মেলা থেকে নেয় গরম গরম গজাটা টেস্ট করা যাক, কেমন খেতে তোমাদেরকে বলছি। দারুণ দারুণ, সেই খেতে। তোমাদের কারা কারা এই খেতে ভালো লাগে, এই গজা, জিলিপি, মালপোয়া, কমেন্টে জানিও। আর মেলাতে এলে তো এগুলো খুবই ভালো লাগে খেতে, সত্যি অসাধারণ। বন্ধুরা, মেলাতে ঘোরাঘুরি আমাদের শেষ, এবার বাড়ি যাচ্ছি। আর মেলাতে ঘোরাঘুরি, কেনাকাটি সবই হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।